নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ চ্যানেল থেকে। বিবেকানন্দ যে শুধু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন বা বেলুড় মঠ প্রতিষ্ঠায় তার অবদান অসামান্য ছিল, শুধু একথা বললে ভুল হবে। তিনি এমন এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। তিনি সত্যি কথা সবার মুখের উপর বলে দিতেন বলে তাকে সময়ে অসময়ে অনেক সমস্যার মুখেও পড়তে হয়েছিল। স্বামীজির এই ব্যক্তিত্বই আমাদের সকলের হৃদয় আকর্ষণ করে। তিনি যেমন সময়ে অসময়ে যুব সমাজকে উদ্দীপ্ত করে গেছেন, তেমনি ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরও তিনি তার বিভিন্ন বাণী ও কথার মাধ্যমে উদ্দীপিত করেছেন। আজ শুনে নেব সেই কথাই। প্রণমামী জগৎ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজি ও অন্যান্য ঈশ্বর সম্বন্ধীয় বিভিন্ন তথ্য সবার আগে পেতে শেয়ার করুন ঠাকুর মা স্বামীজি অনুরাগী বন্ধুবান্ধব ও প্রিয়জনদের। লাইক ও কমেন্ট করুন, কারণ আপনাদের লাইক ও কমেন্ট আমায় আরও নতুন নতুন তথ্য জানার ও আপনাদের জানানোর উৎসাহ দেয়। আসুন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করি আজকের পাঠ। নিজের যাহা আছে তাহা লইয়া নিজের শক্তির ওপর নির্ভর করিয়া মরিয়া যাও। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। আগে নিজের পায়ের ওপর দাঁড়াও, তারপর সকল জাতির নিকট হইতেই শিক্ষা গ্রহণ করো। যাহা কিছু পারো আপনার করিয়া লও। যাহা কিছু তোমার কাজে লাগিবে তাহা গ্রহণ করো। এখন আর আমাদের কোমল ভাব অবলম্বন করিবার সময় নাই। এইরূপে কোমলতা সাধন করিতে করিতে আমরা এখন জীবনমৃত হইয়া পড়িয়াছি। আমরা রাশিকৃত তুলার মতো কোমল হইয়া পড়িয়াছি। আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লৌহবৎ দৃঢ় মাংসপেশী ও ইস্পাতের মতো স্নায়ু। এমন দৃঢ় ইচ্ছাশক্তি চাই, কেহই যেন উহাকে প্রতিরোধ করিতে সমর্থ না হয়। উহা যেন ব্রহ্মাণ্ডের সমুদয় রহস্য পেতে সমর্থ হয়। যদিবা এই কার্য সাধনে সমুদ্রের অতল তলে যাইতে হয়, যদিবা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করিবার জন্য প্রস্তুত করিতে হয়, ইহাই এখন আমাদের আবশ্যক। উপস্থিত অবস্থার মধ্য দিয়াই কেবল কার্যে অগ্রসর হইতে পারা যায়, অন্য উপায় নাই। ভালো মন্দ বিচারের শক্তি সকলের আছে, কিন্তু তিনিই বীর যিনি এই সমস্ত ভ্রম প্রমাদ ও দুঃখপূর্ণ সংসারের তরঙ্গে পশ্চাৎপদ না হইয়া এক হস্তে অশ্রুবারি মোচন করেন ও অপর অকম্পিত হস্তে উদ্ধারের পথ প্রদর্শন করেন। সকল কার্যেই কৃতকার্য হবার পূর্বে শত শত বাধা বিঘ্নের মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়। যারা লেগে থাকবে তারা শীঘ্রই হোক আর বিলম্বেই হোক আলো দেখতে পাবে। বীরের মতো এগিয়ে চলুন। একদিনে বা এক বছরে সফলতার আশা করবেন না। সর্বদা শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন। দৃঢ় হউন। ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দিন। নেতার আদেশ মেনে চলুন আর সত্য, স্বদেশ ও সমগ্র মানবজাতির নিকট চিরবিশ্বস্ত হউন। তাহলেই আপনি জগৎ কাঁপিয়ে তুলবেন। মনে রাখবেন, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস, আর অন্য কিছু নহে। তুমি গেরহস্থ, তোমার গালে এক চর যদি কেউ মারে, তাকে 10 চর যদি না ফিরিয়ে দাও, তুমি পাপ করবে। বীরভোগ্যা বসুন্ধরা, বীর্য প্রকাশ করো। সাম দান ভেদ দণ্ড নীতি প্রকাশ করো। পৃথিবী ভোগ করো, তবে তুমি ধার্মিক। আর ঝাঁট্টা লাথি খেয়ে চুপটি করে
ঘৃণিত জীবনযাপন করলে ইহকালেও নরক ভোগ, পরকালেও তাই। অন্যায় করো না, অত্যাচার করো না, যথাসাধ্য পরোপকার করো। কিন্তু অন্যায় সহ্য করা পাপ। গৃহস্থের পক্ষে তৎক্ষণাৎ প্রতিবিধান করতে চেষ্টা করতে হবে। কর্ম করতে গেলেই কিছু না কিছু পাপ আসবেই। এলোই বা উপোসের চেয়ে আধবেটা ভালো নয়? কিছু না করার চেয়ে, জ্বরের চেয়ে ভালো মন্দ মিশ্র কর্ম করা ভালো নয়? গরুতে মিথ্যা কথা কয় না, দেয়ালে চুরি করে না, তবু তারা গরুই থাকে আর দেয়ালই থাকে। মানুষে চুরি করে, মিথ্যা কয়, আবার সেই মানুষই দেবতা হয়। আমি এদের ভিতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতা দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সমর্থ করতে চাই। আগে রজস শক্তির উদ্দীপনা করো, জীবন সংগ্রামে সকলকে উপযুক্ত করো, তারপর মুক্তি লাভের কথা তাদের বলো। মহাহুঙ্কারের সহিত কার্য আরম্ভ করিয়া দাও। ভয় কি? কার সাধ্য বাধা দেয়? তারকা চর্বণ করিব, ত্রিভুবন বলপূর্বক উৎপাটন করিব। আমাদের কি জানো না? আমরা রামকৃষ্ণ দাস। ডর? কার ডর? কাদের ডর? আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লোহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, খাদ্য বীর্য ব্রহ্ম তেজ। প্রত্যেকে পূর্ণ উদ্যম প্রকাশ না করলে কি কোনো কাজ সম্পন্ন হয়? সিংহ হৃদয় কাজের মানুষের কাছেই লক্ষ্মী দেবী এসে থাকেন। কারোর উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। কার্যসিদ্ধির জন্য আমার ছেলেদের আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত থাকতে হবে। এখন কেবল কাজ, কাজ, কাজ। ধৈর্য, অধ্যবসায় ও পবিত্রতা চাই। দূর করে দাও আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকের ভোগের বাসনা। আগুনে গিয়ে ঝাঁপ দাও এবং লোককে ভগবানের দিকে নিয়ে এসো। সাহসী হও, সাহসী হও। মানুষ একবারই মরে। আমার শিষ্যেরা যেন কখনো কোনো মতে কাপুরুষ না হয়। ওই কাপুরুষত্বের চেয়ে পাপ নেই। কাপুরুষের উদ্ধার হয় না, এ নিশ্চিত। আর সব সয়, ওইটি সয় না। এক ঘা খেয়ে 10 ঘা তেড়ে মারতে হবে, তবে মানুষ। আমি চাই কাজ করতে করতে তোমরা মরেও যাও, তবু তোমাদের লড়তে হবে। সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও এবং নির্বাণ লাভ করো, কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাহিতেছেন, তোমরা বীর হও। আমার ভিতর যে আগুন জ্বলছে তা তোমাদের ভিতর জ্বলে উঠুক। তোমাদের মন মুখ এক হোক। ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এই সবসময় বিবেকানন্দের প্রার্থনা। যে যা বলে বলুক, আপনার গোয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি। বলো আমি সব করতে পারি। ভীষণের পূজা করো, মৃত্যুর উপাসনা করো, বাকি সবই বৃথা, সমস্ত চেষ্টাই বৃথা। ইহাই শেষ উপদেশ। কিন্তু ইহা কাপুরুষের এবং দুর্বলের মৃত্যুবরণ নয়, বা আত্মহত্যাও নহে। ইহা শক্তিমান পুরুষের মৃত্যুবরণ, যিনি সব কিছুর অন্তরতম প্রদেশ খুঁজিয়া দেখিয়াছেন ও জানিয়াছেন যে ইহা ছাড়া দ্বিতীয় কোনো সত্য নাই। জাগবীর, ঘুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে? দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাধ মান,
হৃদয় শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। পিছন ফিরে তাকানোর প্রয়োজন নেই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য। তবেই আমরা বড় বড় কাজ করতে পারব। আমি কাপুরুষতাকে ঘৃণা করি। আমি কাপুরুষদের সঙ্গে এবং রাজনৈতিক আহাম্মকের সঙ্গে কোনো সংস্রব রাখতে চাই না। আমি চিরকাল বীরের মতো চলে এসেছি। আমার কাজ বিদ্যুতের মতো শীঘ্র আর বজ্রের মতো অটল চাই। আমি লড়াইয়ে কখনো পেছপাও হইনি। হার জিত সকল কাজেই আছে। যুগ যুগ তপস্যা করলেও কাপুরুষের উদ্ধার নেই। আমার চোখে এ সংসার কেবল খেলা মাত্র, চিরকাল তাই থাকবে। আমি কাজের মানুষ। যত বীর এ জগতে বড় 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 কাজ করতে নিষ্ফল হয়েছেন, যারা কখন কোনো কাজ থেকে হটেননি, যে সকল বীর ভয় আর অহংকার বশে হুকুম অগ্রাহ্য করেননি, তারা যেন আমায় চরণে স্থান দেন। আমি শাক্ত মায়ের ছেলে। মিনমিনে ভিনভিনে ছেঁড়া নেতা তমগুণ আর নরককুণ্ড আমার চক্ষে দুই এক। মা জগদম্বে, হে গুরুদেব, তুমি চিরকাল বলতে, হে বীর, আমায় যেন কাপুরুষ হয়ে মরতে না হয়। হে বীর হৃদয় বালকগণ, অধ্যবসায় করো। আমাদের কার্য সবেমাত্র আরম্ভ হয়েছে। কখনো নিরাশ হও না, কখনো বলো না আর না, যথেষ্ট হয়েছে। তোমরা যদি আমার সন্তান হও, তবে তোমরা কিছুই ভয় করবে না, কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না। তোমরা সিংহতুল্য হবে। ভারতকে, সমগ্র জগৎকে জাগাতে হবে। অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো। তোমাদের উৎসাহ অগ্নি তাদের ভিতর জ্বালিয়ে দাও। বৎস, ভয় পেও না। ওপরে তারকা খচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চেয়ে মনে করো না তা তোমাকে পিষে ফেলবে। অপেক্ষা করো, দেখবে অল্পক্ষণের মধ্যেই সব কিছুই তোমার পদতলে। ওঠো, জাগো, সময় চলিয়া যাইতেছে, আর আমাদের সমুদয় শক্তি বৃথা বাক্যে ব্যয়িত হইতেছে। ওঠো, জাগো, সামান্য সামান্য বিষয় ও ক্ষুদ্র ক্ষুদ্র মত মতান্তর লইয়া বৃথা বিবাদ পরিত্যাগ করো। তোমাদের সম্মুখে বড় কাজ রহিয়াছে। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবিতেছে, তাহাদের উদ্ধার করো। এগিয়ে যাও বৎসগণ, সমগ্র জগৎ জ্ঞানলোক চাইছে। উৎসুক নয়নে তার জন্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কেবল ভারতেই সেই জ্ঞানলোক আছে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না, এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। বৎসগণ, কামড়ে পড়ে থাকো, পেছনে তাকিও না। কে পড়লো দেখতে যেও না, এগিয়ে যাও, সম্মুখে সম্মুখে। এইভাবেই আমরা অগ্রসর হব। একজন পড়বে আর একজন তার স্থান দখল করবে। অনন্ত বীর্য, অনন্ত উৎসাহ, অনন্ত সাহস ও অনন্ত ধৈর্য চাই, তবে মহাকার্য সাধন হবে। দুনিয়ায় আগুন লাগিয়ে দিতে হবে। মৃত্যু যখন অনিবার্য, তখন ইটপাটকেলের মতো মরার চেয়ে বীরের মতো মরা ভালো। এ নিত্য সংসারে দুদিন বেশি বেঁচেই বা লাভ কি? ইট ইজ বেটার টু উইয়ার আউট দ্যান রাস্ট আউট। জরাজীর্ণ হয়ে একটু একটু করে ক্ষয়ে ক্ষয়ে মরার চেয়ে বীরের মতো অপরের এতটুকু কল্যাণের জন্য লড়াই করে মরাটা ভালো নয় কি? সাহসে যে দুঃখ দৈন্য চাই, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। আবারও ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। জয় শ্রী রামকৃষ্ণদেবের জয়, জয় শ্রী শ্রীমা সারদা দেবীর জয়, জয়
স্বামী বিবেকানন্দের জয়। ধন্যবাদ।